বাইরের ভিউটা এতটা সুন্দর, এটা হলো ওভারঅল একটা ভিউ। ওয়াও, ফুল প্যানেলিং করা হয়েছে, ভেতরে ওয়ালপেপার আছে, এটা নেম প্লেট করা হয়েছে, টোটালটাই কিন্তু শু ক্যাবিনেট। এখানে ডবল ডোরের ব্যবস্থা রয়েছে, সিঙ্গেল প্রথম ডোরটা এটা রয়েছে আর সেকেন্ড ডোর এটা রয়েছে। এখানে একটা বিম মতন ছিল, সেই জায়গাটা আমরা কভার করে টোটালটাকে একটা স্টোরেজ ক্যাবিনেট করে আর এই গ্যাপের জন্য ব্যাপারটা আরো বড় লাগছে। একদম প্রত্যেকটা এরিয়া ইউটিলাইজ করতে হবে, একদম মোল্ডিং করে ডিজাইন করে এই জায়গাটা ওয়ালপেপার দিয়ে একটু হাইলাইট করা। ফল সিলিং আমরা খুবই সিম্পল রেখেছি, টোটাল একটা ফুল টিভি ইউনিট হয় সেইভাবে করা হয়েছে। আমাদের তরফ থেকে 10 বছরের ওয়ারেন্টি আছে, এটা ওয়াশেবল রয়েছে, একদম নতুন স্টাইলে আমরা করার চেষ্টা করেছি। ইভেন পাশে একটা জালি পার্টিশন দেওয়া হয়েছে, পুরো এল শেপের সোফা, এটা আমরা একটা ঝুমার দিয়ে দিয়েছি। এটা ককারি সেকশনের জায়গা, কিচেনের এটা কিন্তু ডোর ছিল না, এই জায়গাটাকে এন্ট্রান্সের জায়গাটা বার করলাম, ওই জায়গাটাকে ব্লক করা হয়েছে। টোটালটা দেখুন, ওপরে ওভারহেড ক্যাবিনেট থেকে শুরু করে ক্যাবিনেটের হ্যান্ডেলগুলো কি লাগিয়েছে এগুলো সব প্রোফাইল। এবার আসি মাস্টার বেডরুম, যেখানে সবথেকে বেশি সময় কাটানো হয়। একদম একদম ফুল ওয়ার্কটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটাই প্যাডিং করা। কিন্তু বিমের থেকে দেখুন মাত্র জাস্ট 4 ইঞ্চি জায়গা রয়েছে, সেই 4 ইঞ্চি জায়গাটাকে আমরা প্রপার ভাবে ভাঙা যাবে না। না, খুবই হালকা লাইট কালারের ওয়ালপেপার দেওয়া হয়েছে। সেকেন্ড রুমটা আমরা তাহলে দেখিয়ে দিই, এখানটায় আমরা একটু ডেকোরেশন করেছি, কার্ভিং এর মধ্যে ফুল ওয়ার্ড্রপ, অনেক বড় একটা একদম প্রত্যেকটা রুমে আপনি একটা জিনিস দেখবেন, দুটো করে ওয়ার্ড্রপ রয়েছে, সিম্পল ডিজাইনের উপরে। ওভারঅল দেখুন এটা স্লাইডিং রেখেছি। 3rd নম্বর বেডরুমে এই রুমের ভিউ একদম টোটালটাই আলাদা, ডিফারেন্ট। তো আপনাদের কাজ করে কেমন এক্সপেরিয়েন্স? খুব ভালো, মানে এক্সিলেন্ট কাজ করেছে। যে যে কাজ দেখেছে এই কাজ মানে দেখে বলেছে অসাধারণ। দাদার উপরে ছেড়ে দিয়েছি, আর দাদাকে বলেছি কি কি আমাদের রিকোয়ারমেন্ট, তারপরে দাদা নিজের মাথা দিয়ে বুদ্ধি লাগিয়ে সেরকম করে মানে এক্সিলেন্ট কাজ। অফার কি থাকবে আমার ভিডিওর জন্য? আমাদের তরফ থেকে ডিসকাউন্ট থাকবে। চলে আসলাম আজকে আবার একটা নতুন প্রজেক্ট নিয়ে। হ্যাঁ, অনেক দিন বাদে দাদার ভিডিও তো আমি অনেক দিয়েছি। একদম একদম অতনুদা অনেকগুলো ভিডিও আমরা শুট করেছি, বাট আমি অতনুদার চ্যানেলের থেকে একটা কথাই বলবো, যত ভিউয়ার্স রয়েছে সবাইকে হাম্বল রিকোয়েস্ট, যে যাদেরকে আমি ফিডব্যাক দিতে পারিনি বা টাইম মতন, বা অনেকেই প্রচুর কল এসছে, কিন্তু সবাইকে আমি ঠিকমতো রিপ্লাই দিতে পারিনি, বাট তার জন্য দুঃখিত। বাট তারা আবার আমাকে SMS বা টেক্সট করতে পারেন, তাদের যদি কোনো রিকমেন্ড থাকে। আমরা আজকে 3 BHK নতুন একটা প্রজেক্ট দেখাবো, দমদম আপনার মেট্রোর পাশে। ফুল ফার্নিশ কাজ হচ্ছে, এন্ড টু এন্ড ওয়ার্ক হয়েছে, সব ডিটেলস আমরা বলবো। তাহলে আমরা প্রথমে এন্ট্রান্স থেকে শুরু করি, আউটার থেকে। একদম আমি দাদাকে বললাম যে ইন্টেরিয়র থেকে না আউটার থেকে শুরু করবো, কারণ আউটারটা এত সুন্দর। একদম একদম এটা না দেখালে অনেক বড় জিনিস মিস করে। একদম একদম যে বাইরের ভিউটা এতটা সুন্দর করা যেতে পারে, সবকিছু ডিপেন্ড করছে স্পেসের উপরে আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে আমরা সব কাজ করেছি। টোটালটা দেখুন, এটা হলো ওভারঅল একটা ভিউ। ওয়াও, দেখুন কেমন লাগছে, এটা নেম প্লেট দেওয়া, একদম এটা ফুল প্যানেলিং করা হয়েছে, ভেতরে ওয়ালপেপার আছে, এটা নেম প্লেট করা হয়েছে, আমাদের ফ্যামিলির নাম দেওয়া রয়েছে। ইভেন এখানে দেখুন টোটালটাই কিন্তু শু ক্যাবিনেট রয়েছে, এটা ডয়ার সেকশন থেকে শুরু করে এখানে লকও লাগানো আছে। আর এইগুলো এটা আপনার বসার জায়গা রয়েছে, এখানে বসে শুটা পড়তে একদম একদম টোটালটাই দেখুন কত সুন্দরভাবে আমরা ডেকোরেশন করেছি। ওভারঅল এখানে ডবল ডোরের ব্যবস্থা রয়েছে, এটা একটা সিঙ্গেল প্রথম ডোরটা এটা রয়েছে আর সেকেন্ড ডোর এটা রয়েছে। আপনার ভেতরে যদি মানে কেউ যদি বাইরে পার্সেল দিতে আসে, আপনাকে এইটা খুলে এটা খুলতে হবে না, এটা দিয়ে আপনি দেখে নিতে পারবেন যে কে আসছে না আসছে। একদম, তাহলে বা এর পাশেও যেমন টেম্পোরারি লাগিয়ে রাখলেন এটাকে, একদম এটা টেম্পোরারি লাগানো থাকবে, এটা খোলা থাকলেও তাতে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, চলুন একদম একদম এবার আমরা ভেতরেরটা যাই। কিন্তু তার আগে আমরা মেইন যে ডোরটা আছে সেটা দেখুন, আমরা পুরো গ্রুপের কাজ করেছি। ফিনিশিংটা শুধু দেখবেন, ফিনিশিংটা কেমন এসেছে, মানে কাজ নিয়ে কোনো কম্প্রোমাইজ একদম একদম একদম, আর এখনো করা হয়নি। শুধু কাজের ডিজাইন। আর সব থেকে বড় কথা, আমরা প্রথমও বলেছি, আমরা মানে আমি অতনুদার প্রচুর ভিডিও দেখি, যত কাজ আসে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি ফ্ল্যাট বলুন বা বাড়ি বলুন, ফ্ল্যাটটাকে বাড়ির মতন ভাবে যেন দেখাতে পারি। আমরা অনেক কিছু করে, অনেক কিছু আমি দেখি, মানে নানা রকমের ডিজাইন, কিন্তু আমরা ওরকম চাই না, যেন ঘরে ঢুকে মনে ফিল করতে পারে যে আমি বাড়িতে এসেছি, সিম্পল ফিল একদম। আর তার সঙ্গে তো রিভিউ নেবই, ক্লায়েন্টের কাস্টমারের কি ফিডব্যাক, একদম একদম ওটা জানা তো জরুরি আছে, একদম একদম সেটা দেখে আপনারা দেখবেন। আসুন আমরা তো এন্ট্রান্সে ঢুকে এটা কি রয়েছে? এটা আছে আপনার ফয়ার এরিয়া, একদম ঢুকে পর এই সেগমেন্টে রয়েছে একটা আপনার যে ইলেকট্রিকের যে ডিপি বক্স হয়, ডিপি বক্সের জায়গাটা। কি করেছো দাদা, এটা তো বিশ্বাসই হচ্ছে না। একদম আমি দেখে ভেবেছিলাম নরমাল একটা ওয়ার্ডরোব, না না না, ডিপি বক্সটাকে পুরোটাই আমরা ঢেকে দিয়েছি। এবং ইভেন এই জায়গাটা স্টোরেজ করে দেওয়া হয়েছে। দেখুন, ফ্ল্যাটে সবার আগে কিন্তু আমাকে জানতে হবে যে ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্ট আছে, তার উপরে বেস করে টোটালটাই কাজ করতে হয় আমাদেরকে। প্রত্যেকটা এরিয়া ইউটিলাইজ করতে হবে, একদম কারণ এখন ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব
থাকে, একদম সব কিনেই তাই, করতে হয় একদম। দেখুন এই জায়গাটাও দেখুন স্টোরেজ করে দেওয়া হয়েছে, এখানে দেখুন ডয়ার সেকশন করা হয়েছে, আচ্ছা। যাতে ডেইলি বেসিস জিনিসপত্র এখানটায় রাখতে পারবে, ইউজ করতে পারবে। দেখুন স্টোরেজের কোনো অভাব আমরা দেইনি, টোটাল storage রয়েছে। একদম একদম ফুল স্টোরেজ প্রত্যেকটা জায়গা। কারণ এখানে একটা বিম মতন ছিল, সেই জায়গাটা আমরা কভার করে টোটালটাকে একটা স্টোরেজ ক্যাবিনেট করে আর এই দিয়েছি। গ্যাপের জন্য ব্যাপারটা আরো বড় লাগছে। একদম, এটা কিছু ধরুন আমরা একদম পরবর্তীকালে কিছু রাখতে চাইলে বা সেটাও showpiece রাখতে পারবে, রাখলো, showpiece aquarium রাখতে পারবে। রাখলো। একদম সেই হিসাবে আমার এখানটা পয়েন্ট আউট করা হয়েছে। সঙ্গে লাইট দিয়ে দেওয়া হয়েছে হাইলাইট করার জন্য, একদম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে। একদম আর এই ওয়ালটা তুমি ফাঁকা না রেখে এটা করলে কেন? একদম, কারণ যখনই কেউ আসবে ঢোকার মুখে এই এরিয়াটাই প্রথম তার চোখে পড়বে, তাই জন্য আমরা এই জায়গাটা একটুখানি মোল্ডিং করে ডিজাইন করে এই জায়গাটা ওয়ালপেপার দিয়ে একটু হাইলাইট করার চেষ্টা করেছি। কারণ ক্লায়েন্ট বলেছিল আমার সিম্পল আর সোবার লাগবে, কোনো তাম ঝাম কিচ্ছু না, সেই হিসাবে মাথায় রেখে প্রত্যেকটা জিনিস আমরা এখানে ইউটিলাইজ করেছি সিম্পলের মধ্যে একদম। মানে বাড়িটাকে বাড়ি মনে হয়, মানে ফ্ল্যাটটাকে বাড়ি মনে ফ্ল্যাটটাকে হয়। বাড়ি মনে হবে, কিন্তু বাড়িটা মানে কখনো মনে হয় যে ফ্ল্যাটে এসেছি, Exactly. সেই ফিলটা যেন না হয় আমাদের আচ্ছা, সবসময়। এই ফল সিলিং এ তোমরা কি করেছো? দেখুন ফল সিলিং আমরা খুবই সিম্পল রেখেছি। আজকাল প্রথমত ক্লায়েন্টের ফল সিলিং এর রিকোয়ারমেন্ট থাকে না, সবাই বলে যে নো মেনটেনেন্স, যেন মেনটেনেন্সের জন্য মানে যতটা ফ্রিলি ভাবে আমরা ইউজ করতে পারি, জিরো মেইনটেন্স, একদম কোনো একদম মেইনটেন্স করতে একদম। হবে না। এবার কি হয়, ইলেকট্রিকের ওয়্যার যাওয়ার জন্য তো আমাদের ফল সিলিং করতেই হয় বেসিক্যালি, তাই জন্য আমরা খুব সিম্পল রাখার চেষ্টা করেছি। প্রথমত ক্লায়েন্ট এখানে থাকেন না, ওনারা অকেশন পারপাস মাঝে মাঝে আসেন এখানে, তার উপরেই আমাকে নো মেইনটেনেন্স ভাবে রেখেই আমাকে কাজ করতে হয়েছে। যাতে কোনো এক্সট্রা কোনো মেইনটেন্স না একদম তাই, একদম তাই। এবার টিভি ক্যাবিনেটটা দেখি একটু। চলুন আবার টিভি পজিশনটা দেখিয়ে দিই। এটা টোটাল একটা ফুল আপনার মানে মডার্ন যে টিভি ইউনিট হয় সেইভাবে করা হয়েছে। এটা ফুল আপনার প্যানেলে করা হয়েছে, panel ফ্লুটেড করা দিয়ে একদম। বাহ, আর এই সেগমেন্টটা দেখতে পাচ্ছেন আপনার আপনার মার্বেল শীট দেওয়া হয়েছে, 3D টাইপের ফিল রয়েছে। একদম মার্বেল শীট দিয়ে ওপরে কিছু শোপিস রাখার জন্য জায়গা দেওয়া হয়েছে। টোটালটাই দেখুন একটা অ্যাস্থেটিক একটা ভিউ দেখতে পাবেন, কেমন লাগছে জিনিস। সাইডে শোপিস রাখার জন্য একদম, একটা একদম। ক্যাবিনেট করে দেওয়া হয়েছে, সুন্দরভাবে শোপিস গুলো সাজানো আছে আর কি। একদম। দেন এই সাইডে কি করা, ওয়ালে কি এই করা আছে? সেগমেন্টে আমরা এন্ট্রান্সে ঢোকার পরেই এই ওয়ালটা আমরা টোটালটাই খালি পাচ্ছিলাম, খুব বাজে লাগবে দেখতে। হ্যাঁ। এবার যার জন্য আমরা কি করেছি, আপনি একটা জিনিস আর দেখবেন, এখানে কিছু ওয়ার্ডরোবও করা যাবে না, না এখানে কিচ্ছু করা যাবে না, স্পেসটা কমে যাবে। একদম স্পেস কমে যাবে, বিকজ এটাই আমার এন্ট্রান্সের জায়গা। সেই জায়গাটা থেকে এই জায়গাটা একটা সুন্দর ফটো ফ্রেম রাখানো হয়েছে। দেন তার উপরে আমরা একটা ওয়ালপেপারের কাজ করেছি, বিকজ উপরটা একটা বিম গেছে। আচ্ছা, জাস্ট এই আচ্ছা, ওয়ালপেপার যে ইউজ করেছো এগুলোর লাইফ কতদিন থাকবে? এটা আমাদের তরফ থেকে 10 বছরের ওয়ারেন্টি আছে, এটা ওয়াশেবল রয়েছে, অল আর ইম্পোর্টেড। একদম একদম। আপনি চাইলে ওয়াশ করতে পারেন, কিন্তু আপনার মানে যে কোনো জিনিস দিয়ে না, তার জন্য কিভাবে কি করতে হবে তার মেনটেনেন্সটা আমরা ক্লায়েন্টকে বলে দিয়েছি, কিভাবে করলে ওনার বেটার হবে। চলে আসুন আমার মন্দিরটা দেখাই, পূজা ক্যাবিনেট একদম ইউনিক। বাট এটা পূজা ক্যাবিনেট মনে হচ্ছে না, এটা মন্দিরই মনে হচ্ছে। একদম একদম নতুন স্টাইলে আমরা করেছি, অনেকে জালি দেয়, অনেক রকম ভাবে করার ওগুলো চেষ্টা পুরনো হয়ে করে, গেছে। হ্যাঁ ওইগুলো অনেক পুরনো হয়ে গেছে, যার জন্য ক্লায়েন্টকে আমরা ডিজাইন দিয়েছি, ক্লায়েন্টের এরকম পছন্দ হয়েছে, সেই সেগমেন্টে আমরা করার চেষ্টা করেছি। ইভেন পাশে একটা জালি পার্টিশন দেওয়া হয়েছে, বিকজ যারা এখানে সিটিং এর ব্যবস্থা আছে সোফার, এই জায়গাটা বসার পর ঠাকুরের সাথে যেন কোনো রকম অ্যাটাচমেন্ট না থাকে, যাতে মিক্স না থাকে। একদম। বাহ। তার জন্য এখানে একটা পার্টিশন দেওয়া হয়েছে। আচ্ছা। সোফাটা দেখুন পুরো এল শেপের সোফা আছে, বাট এটা সোফা না, সোফা কাম বেড। টোটালটাই কিন্তু আপনার হাইড্রোলিক, আপনি সঙ্গে দেখতে পাবেন, storage-ও আছে। একদম একদম এখানে টোটালটাই easily হাইড্রোলিক store-ও আছে। করতে আমি এটা পারবেন। তুললাম না, এটা টোটালটা আপনার হাইড্রোলিক আছে। আচ্ছা, আপনার দেখুন ব্যাক ওয়ালটা আমরা টোটালটাই আমরা ইংলিশ ওয়ালের ডিজাইন করা হয়েছে, দুপাশে আপনার লাইটের ডিজাইন রাখা হয়েছে, বাহ। যেটা আমরা চেষ্টা করছি একদম সিম্পল রাখার জন্য। আমাদের এরপর একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, 4 BHK আমাদের ফ্ল্যাট কাজ পুরো কমপ্লিট হয়েছে দমদমে, সেটাও দেখাবো। সেটা খুবই লাক্সারিয়াস মানে কাজ হয়েছে, বাট এটা আমরা চেষ্টা করেছি সিম্পল রাখার জন্য, সিম্পলের মধ্যে বেস্ট। একদম একদম। স্টার্টিং প্রাইস কি রাখছো এখন 1 BHK? দেখুন স্টার্টিং প্রাইস ওরকম আমরা কোনো ফিক্সড নেই, ক্লায়েন্টের যেমন রিকোয়ারমেন্ট থাকবে তার উপরেই বেস করে আমরা কাজ করব। ধরো আমি ফার্নিচার কিনতে চাইছি, তারপর ভাবলাম যে ফার্নিচার না কিনে ইন্টেরিয়র করব, সেক্ষেত্রে 1 BHK কি প্রাইস থাকতে পারে? দেখুন 1 BHK শুধু তো ব্যাপার না, যদি ফল সিলিং করায়, ইলেকট্রিক হয় বা পেন্টিং হচ্ছে, তার উপরে বেস করে আমাদের কস্টিং আসতে পারে। সেটা 2 লাখও হতে পারে, 3 লাখও হতে পারে, 5 লাখও হতে পারে, ডিপেন্ড করছে টোটালটাই কাস্টমাইজ করা ক্লায়েন্টের উপর। material আছে, কি একদম কাজ আছে একদম তার উপর। একদম একদম। আমরা কেন ওইভাবে কোনো ক্লায়েন্টকে আমরা বলতে পারি না যে এই রেটে আমরা কাজ করছি,
ক্লায়েন্ট যেমন বলবে আমরা সেই হিসাবে কাজ করব। আচ্ছা। তো ওভারঅল এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমরা চলে আসি ফল সিলিং এর জায়গাটা। এই জায়গাটা দেখুন এন্ট্রান্সের জায়গা, এটা আমরা একটা ঝুমার দিয়ে দিয়েছি ঠিক মিডিলে এন্ট্রান্সে, বাট এই কারণে এই জায়গাটা একটা ডাইনিং এরিয়া আছে, এখানে একটা পাখা থাকছে, ওই কোণটায় পাখা থাকছে, এই স্পেসটা টোটালটাই ফাঁকা থাকছে, যার জন্য একটু ওয়াও লুক লাগার জন্য যাতে দেখতে ভালো লাগে তার উপরে বেস করে এই জায়গাটাকে আমরা একটা ঝুমার দিয়ে দিয়েছি। আচ্ছা, এই সেগমেন্টটায় আসি আমরা, একটা ককারি সেকশনের জায়গা আছে, বাহ। টোটালটাই দেখতে পাচ্ছেন আপনার এই স্পেসটা ফাঁকা রয়েছে, এখানটা আপনার হাইড্রোলিক সিস্টেম আমরা করে দিয়েছি যাতে ক্লায়েন্টরা জিনিসপত্র রাখতে পারবে এই করতে সেগমেন্ট। পারবে, হ্যাঁ, এখন উনি শোপিস রেখে দিয়েছে। ইভেন একটা জিনিস দেখুন, ফুল স্টোরেজ, সব থেকে মেইন জিনিস ফ্ল্যাটের স্টোরেজ। কিন্তু স্টোরেজটা এমন ভাবেই করতে হবে যাতে মনে হেভি না মনে হয়, সেই সেগমেন্টটা আমরা দেখে সিম্পল মনে হবে বাট একদম পারপাসও সলভ হবে। একদম সেই জিনিসটা মাথায় রেখে আমরা টোটালটাই ওয়ার্ক করা হয়েছে। এখানটা এই যেটা ফ্রিজ রয়েছে, ফ্রিজের ওপরটাই দেখুন আমরা লং ক্যাবিনেট আমরা পুরো বরাবর করে দাও, একদম করা হয়েছে। সাইডে এখানে বেসিন করে দাও। এই জায়গাটায় দেখুন খাবার পরে হাত ধোয়ার জন্য একটা স্পেস, ছোট্ট জায়গা ছিল, সেই জায়গাটাও আমরা একটা বেসিং এ টেবিল টপ দিয়ে একদম। এখানে আপনার টাওয়াল র্যাক থেকে শুরু করে আপনার ডেকোরেশন মিররও পর্যন্ত দেওয়া হয়েছে, চাইলে কিছু শোপিস আপনি ডিজাইনও আপনি এখানে রাখতে পারেন। আর একটা জিনিস, ওনাদের এই ডাইনিং টেবিলটা কিন্তু পুরনো ছিল, দেখে মনে হচ্ছে। হ্যাঁ, পুরনো ছিল, দাদা কখনো এই ডাইনিং টেবিল দেবে না, না দিলে অন্য কিছুই দেবে। হ্যাঁ, কিন্তু ওনার পুরনো ছিল, তাই আমি বললাম আপনি রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তাই সেই হিসাবে আমরা এই জায়গাটা স্পেস বার করেছি। অনেক সময় হয় অনেকে অনেক জিনিস তৈরি করে কিন্তু জায়গাটা অনেক শর্ট হয়ে যায়, আপনি দেখবেন ওভারঅল ঘুরছেন পুরো জায়গাটা কিন্তু ফাঁকা পেয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানে দেখে ক্ল্যামজি মনে হচ্ছে না, অনেকটা এরিয়া মনে হচ্ছে একদম। আরো একটা জিনিস বলি, এই জায়গাটায় এই যে কার্টেনটা দেখতে পাচ্ছেন সব কিন্তু এটা আমরা প্রোভাইড করেছি কার্টেন। আচ্ছা, সব আপনারাই প্রোভাইড করেছেন। একদম। কত আপনারা দেখুন, এটা পুরোটাই আপনার চ্যানেল রয়েছে, চ্যানেলের উপরে রেখে আপনারা দেখুন কালার কম্বিনেশনের, ওয়ালের কালার কম্বিনেশন থেকে শুরু করে ম্যাচিং করা হয়েছে, সেই হিসাবে কিন্তু আমাদের ওভারঅল কাজ করা হয়েছে। আচ্ছা, এবার আসি কিচেনে। একদম। সবার আগে আমি জানাই আপনাকে, কিচেনের এটা কিন্তু ডোর ছিল না, তাই নাকি? একদম, এটা কিন্তু ওয়াল ছিল। সেটা ক্লায়েন্টের ফিডব্যাকে আপনারা শুনতে পাবেন, ওনাদের ফিডব্যাকে এই অবস্থায় ছিল এটা। ওনার ডোরটা ছিল এই পজিশনে, আচ্ছা, যার জন্য ক্লায়েন্টের ফার্স্ট রিকমেন্ড ছিল যে আমার কিচেনটা বড় হতে হবে, কিভাবে করা যেতে পারে, জায়গা ছোট কিন্তু বড় করতে হবে। সেই জায়গায় আমরা এই জায়গাটাকে এন্ট্রান্সের জায়গাটা বার করলাম, করার পর ওই জায়গাটাকে ব্লক করা হয়েছে, বিকজ ওনার ডিশ ওয়াশারের রিকোয়ারমেন্ট ছিল, ডিশ ওয়াশার রাখার কোনো জায়গা নেই টোটাল এরিয়াতে। দেন আমরা এই সেগমেন্টে দেখুন ডিশ ওয়াশারের জায়গা বার করে দিয়েছি। আচ্ছা, এখানের মধ্যে একদম, এখানে ইজিলি রাখা যাবে, একদম ডিশ ওয়াশার এখানটায় চলে আসবে। ওনার মাইক্রো ওভেন আছে, ওনার ইন্ডাকশনের জায়গা আছে, এই জায়গাটা আরো ওপেন রয়েছে, চাইলে এখানে আপনার গ্রাইন্ডার মিক্সার, এখন এখানে একজন কেন তিনজন দাঁড়াতে পারে। একদম একদম। এখানে দেখুন জায়গাটা সিঙ্ক চেঞ্জ করে দেওয়া হয়েছে, টোটাল জায়গাটা বার করে দেওয়া হয়েছে, অনেক জায়গা, একদম। টোটালটা দেখুন ওপরে ওভারহেড ক্যাবিনেট থেকে শুরু করে ক্যাবিনেটের হ্যান্ডেলগুলো কি লাগিয়েছে? এগুলো সব প্রোফাইল, শর্ট প্রোফাইল হ্যান্ডেল, কোনো লং প্রোফাইল লাগাই না, কারণ ওখানে ফিনিশিং এর প্রচুর প্রবলেম থাকে, যার জন্য শর্ট প্রোফাইল ইউজ করা হচ্ছে। ছোট জায়গায় যত ছোট লাগানো হবে দেখতে ভালো লাগে, একদম তাই। কোনো জিনিস হেভি যেন না হয়ে যায় সেটা আমরা সবসময় মাথায় রাখি। এখানে দেখুন আরো 3খানা বাস্কেট আছে, একদম, এখানে টোটাল বাস্কেট আছে, একদম। ওখানে 3টে, এখানে 3টে, সব বাস্কেট দেওয়া হয়েছে। কোন কোন জায়গায় পসিবল বর্তমানে ইন্টেরিয়র করা? এখন আমাদের বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় কাজ করছি, শুধু অতনুদার চ্যানেলের ওপরে বেস করে আমাদের এখন কাজ হচ্ছে বর্ধমান থেকে শুরু করে আপ টু খড়গপুর, নর্থ সাউথ কলকাতা, সব জায়গায় আমাদের কাজ হচ্ছে, কোনো জায়গায় বাদ নেই, কোনো জায়গায় বাদ নেই। বাট ক্লায়েন্টের ঠিকঠাক রিকোয়ারমেন্ট হতে হবে। কেউ যদি এখন বলে আমাদের একটা সিঙ্গেল ওয়ার্ড্রপ করার জন্য, সেটা তো কখনো পসিবল নয়। দেন সেই জিনিসটা একটু মাথায় রেখে আপনারা কল বা SMS করবেন, আমরা অবশ্যই আপনাকে সেই হিসেবে ফিডব্যাক দেবো। এক্স্যাক্টলি। এবার আসি মাস্টার বেডরুম, যেখানে সবথেকে বেশি সময় কাটানো হয়। একদম একদম। তো এখানে কি কাজ করা হয়েছে? এখানে প্রথমত জানাই যে ফুল ওয়ার্কটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে থেকে এই রুমের এই বেডটা হবার কথা ছিল না। আচ্ছা। আর সবার আগে আমি জানাই, ক্লায়েন্ট চাইছিল প্রত্যেকটা রুমে ওনার মিরর সেকশন চাই, মানে আয়না লাগবেই ওনার, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওনার রিকমেন্ড ছিল। বাট সব জায়গায় তো পসিবল নয়, বাট তারপরেও আপনাদেরকে আমরা দেখাবো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা মিরর দিয়েছি, আর এমভাবে পজিশন দেওয়া হয়েছে যেটা মাথা থেকে কারো বেরোবে না। হ্যাঁ, একদম তাই। প্রথমত দেখাই বেডটা দেখুন পুরোটাই প্যাডিং করা, কিন্তু হ্যাঁ, ওনাদের বাচ্চাও আছে, হ্যাঁ, উঠতে নামতে যাতে ব্যথা না লাগে তার জন্য ফুল আমরা প্যাডিং করে দিয়েছি, ইভেন পুরো টোটালটাই। আর একটা জিনিস আমাদের আমি বলে দেবো, প্রত্যেকটা কালার কম্বিনেশন আমাদের 3টে রুম হল সব ডিফারেন্ট, বাট খুব সোবার্ড কালার,
আমাদের ক্লায়েন্ট মানে তার ফিডব্যাকটা আপনারা শুনে নেবেন যে কেমন হয়েছে। আচ্ছা, এখানে আপনি দেখুন একটা সাইড টেবিল রয়েছে, দুটো ড্রয়ার, আর এই সেগমেন্টটা দেখুন ফুল মিরর রয়েছে, ফুল মিরর রয়েছে একদম। ইভেন এখানে ওনার শোপিস রাখারও জায়গা আমরা করেছি। এইটা কিন্তু একটা বিম ছিল, বিমের মধ্যে করেছো? একদম বিমের মধ্যে করেছি। এটা বিম দেখতেই পাচ্ছি আমি। একদম বিমের থেকে দেখুন মাত্র জাস্ট 4 ইঞ্চি জায়গা রয়েছে। সেই 4 ইঞ্চি জায়গাটাকে আমরা প্রপার ভাবে বিম তো ভাঙা যাবে না, না সব বিম- ভাঙা যাবে। একদম বিম কখনো ভাঙা যাবে না, সেই জায়গাটাকে মাথায় রেখে কিন্তু আমরা এই ডেকোরেশনটা করেছি। বাহ, সুন্দর হয়েছে। এটা একটা ওয়াল আলমারি আছে, ওয়াল আলমারির মধ্যে দেখুন পুরো ওভাল শেপের মধ্যে এগুলো একদম চলছে এখন, রাউন্ডের মধ্যে, একদম একদম সেই শেপের মধ্যে দেখুন একদম। কাটিং করা। শুধু আপনারা একটা জিনিস দেখবেন, ডিজাইন, এইগুলো সব সানমাইকা পেস্টিং উপরে ডিজাইনগুলো শুধু লক্ষ্য করবেন যে কেমন আমরা করেছি। একটা ইন্টেরিয়র করালে মোটামুটি লাইফ কতদিন যেতে পারে মেইনটেইন করলে পরে? মেনটেন যদি করা হয় আমি বলতে পারি আমরা আপাতত যত কাজ করছি 15 থেকে 20 বছর কোনো অসুবিধা নেই। এবার মেন প্রবলেম হয় কি একটু অটো ইঞ্চ কবজা একটু ঢিলা হতে পারে বা এইগুলো হতে পারে, এগুলো মেইনটেনেন্সের জন্য। সেটা তো সবেতেই হয়। হ্যাঁ, এইটা বাড়িকেও তো মেইনটেইন করাতে হয়। একদম তাই। আর আপনি যদি মনে করেন যে আমি একটা জিনিস বানিয়েছি আমার একদম মানে এন্ড অফ দ্য লাইফ চলবে, সেটা কখনোই পসিবল না, কেউ বলতে পারবে না সেটা। আর একটা জিনিস বলি যে এই সেগমেন্টে যখন মিরর দেওয়া হয়েছে এখানে তো বসে রেডি হতে হবে, সেই তার জন্য কিন্তু আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টও করে দিয়েছি ওনার। আর সম্পূর্ণ কিন্তু বাস্তু মেনেই করা হয়েছে। একদম পুরো বাস্তু মেনে কালার কম্বিনেশন, এই কার্টেনটাও কিন্তু আমরা প্রোভাইড করেছি। শুধু কার্টেনের কালারগুলো দেখুন, রুমের কালারটা দেখুন যে Full কেমন, matching। একদম। আর এই সাইডে পুরো ওয়ালপেপার দেওয়া এই হয়েছে। সাইডটা ওয়ালপেপার এই দেওয়া জায়গাটা কোনো হয়েছে, বোরিং লাগছে না। একদম খুবই হালকা লাইট কালারের ওয়ালপেপার দেওয়া হয়েছে। আর একটা জিনিস দেখুন, সুন্দর একটা ওয়ার্ডরোব, একদম খুবই সিম্পল রাখা হয়েছে। আর প্রত্যেকটা ওয়ার্ড্রপে দেখুন আমরা কিন্তু অটো লাইট, একদম অটোমেটিক লাইট দেওয়া হয়েছে। Fully light জ্বলে উঠবে। একদম দুটো ডয়ার সেকশন দেওয়া হয়েছে, আমরা সব কিন্তু অটো ইঞ্চ দেওয়া হয়েছে, সব অটোমেটিক, সব বন্ধ Automatic হয়ে close। আস্তে আস্তে, একদম সেই সেগমেন্টটা আমাদের দেওয়া হয়েছে। এখানে ঘরটা দেখবেন খুবই ছোট, সেই জায়গায় এখানে একটা বড় 3 পাল্লার ওয়ার্ডরোব, ওখানে 2 পাল্লার ওয়ার্ডরোব, ইভেন ওখানটা মিরর সেকশন চলে গেছে। তাহলে আমার ঘর ফুল প্যাকেজ পুরো রেডি একদম। আচ্ছা। আর এই হলো ওয়াশরুম। একদম ওয়াশরুমটাও আমরা একটু মডিফাই করছি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। ওনাদের বেসিং ক্যাবিনেটের পজিশনটা এরকম জায়গায় ছিল, আর ওনার বেসিংটা এখানে ছিল, কোমরটা যেমন ছিল তেমনই রয়েছে। কিন্তু এবার সানের জন্য বেসিং ওখানে, আপনার বেসিং ওখানে, সান এখানটা থাকলে তো পুরো জলটা ভরে যাবে জায়গাটা, না জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবে। যার জন্য আমরা এখানে মডিফাই করে এই জায়গাটাকে আমরা বেসিং রেখেছি, এই জায়গাটা ওনার সানের জন্য জায়গা করেছি আমরা। এই ওয়ালটাকে আমরা আবার টাইলসটাকে ডিমোলিশন করে নতুন করে টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে। মানে এটা আবার বলতে পারেন আমাদের রিনোভেশনের কাজ হয়েছে এই জায়গাটাতে। আমাদের সেকেন্ড রুমটা আমরা তাহলে দেখিয়ে দিই। আমরা দেখিয়ে দিচ্ছি, শুধু কালার কম্বিনেশন দেখবেন, ওটা গ্রিনিশ ওপরে গেছে, এটা হালকা ব্লু স্কাই কালারের আচ্ছা, উপরে তুমি গেছে। লাইট কালার বেশি ইউজ করো কেন? হালকা কালার ইউজ করার একটাই কারণ হলো, প্রথমত ঘর স্পেস লাগবে, বড় লাগবে। একদম বড় লাগবে। আর দ্বিতীয়ত আপনার আই সুদি যেমন একটা ফিল, Boring লাগবে না। বোরিং লাগবে না। আমরা অনেক সময় হয় না যে ডিপ কালার ইউজ করলাম, আমি ডিপ কালার সবসময় ইউজ করি একটু ফার্নিচারের ক্ষেত্রে, যাতে আমার ওভারঅল লুকটা একটু যেন ভালো লাগে তার উপরে। আর সবসময় ডিজাইন আমাদের হালকা হয়, তাহলে ওভারঅল আপনি দেখাই এই সেগমেন্টে যখন ঢুকে পড়ে দেখতে পাচ্ছেন পুরো, যাতে এখানটা আমি ওয়ার্ডরোব করলে আমার জায়গাটা ক্লামজি হয়ে যাবে, তার জন্য এখানটায় আমরা একটু ডেকোরেশন করেছি। কার্ভিং এর মধ্যে রয়েছে একদম পুরো দেখুন আপনার সুন্দর সুন্দর আপনার শোপিস রাখারও জায়গা করে দেওয়া হয়েছে এই সেগমেন্টটায়। বাহ, এটা একটা ফুল ওয়ার্ডরোব, অনেক বড় একটা একদম। এটা 6 ফিটের মতন জায়গা রয়েছে এখানটায়। তারপরে শুধু দেখবেন ঘরের স্পেসের জায়গাটা, বাহ। আপনার দেখুন এখানে সব অটো, মানে আপনার লাইটের ব্যবস্থা হয়েছে। এই জায়গাটা আপনার মনে হতে পারে যে এটা এরকম কেন, এটা কিন্তু বিম রয়েছে, পিলার রয়েছে, একদম। বিমটাকে তো আমরা কিছু করতে পারবো না, বিমটার ভেতরে ঢুকিয়ে নিয়েছি। এই সেগমেন্টটা ওনার ইউজের জন্য জায়গা হয়ে গেল, বিমটাও কিছু শোপিস রাখবো, কিছু রাখলো এই জায়গাটা, কসমেটিক্স রাখলো, সেই জায়গাটা ওনার ব্যবস্থা করে দিয়েছি। জায়গা কোথাও ফাঁকা থাকবে না, জায়গা সব use আমরা হবেই। টোটালটাই আমরা ইউটিলাইজ করেছি, এটা আপনি দেখলেও আর এর বুঝতে জন্য তো পারবেন। ইন্টেরিয়র করা একদম টোটালটাই দেখুন অটোমেটিক। অটোমেটিক সব লাইটের ব্যবস্থা করা আছে। বাহ পর্দার কালারটা দেখুন, রুমের কালারের সাথে পর্দার কালারটা দেখবেন। বাহ। চলে আসি আমাদের সেকেন্ড ওয়ার্ডরোবটা। এই রুমেরই আপনার একটা একদম, এটা প্রত্যেকটা রুমে আপনি একটা জিনিস দেখবেন, দুটো করে ওয়ার্ডরোব রয়েছে। এটা আপনার ওয়াল ওয়ার্ডরোব রয়েছে, আমরা সিম্পল ডিজাইনের উপরে রাখার চেষ্টা করেছি। ওভারঅল দেখুন একটা লুক। আরো একটা জিনিস আপনাকে আমি দেখাই, মিরর সেকশন। এই মিররটা শুধু দেখবেন, ওয়াও, এখান থেকে খোলা যাবে, একদম সাইড থেকে খোলা যাবে, একদম স্লাইডিং করা আছে। বিকজ এখানে খুললে অনেকটা জায়গায় স্পেস লাগবে বলে আমরা এবার এটা স্লাইডিং রেখেছি, যাতে ক্লায়েন্ট এটা ইউজ করলে আরামসে কোনো রকম সমস্যা হবে। আবার যখন পারপাস সলভ হয়ে যাবে তখন একদম আবার একদম ঢুকে একদম। যেতে পারবে। ইভেন দেখুন এর সাথে বসার জন্য আমরা ওখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে, যেটা তো তুমি প্রথমেই বললে যে একদম
সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবেই। অবশ্যই থাকবে, প্রত্যেকটা জায়গা আমরা সেইভাবেই আর আমার তো ওয়ালপেপারটা দারুণ লেগেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওভার দেখুন কালার কম্বিনেশনটা দেখবেন শুধু কেমন রাখা হয়েছে। বাহ, একটা ঢুকে যে পজিটিভ ব্যাপার, একদম একদম, মাইন্ড রিল্যাক্স, কারণ কখনো বোরিং ফিল না হয় সেই জিনিসটা মাথায় রেখে আমরা টোটালটাই কম্বিনেশন কালার রেখেছি। এবার আসে আমরা এই ছোট্ট জায়গায়, এখানটায় খালি ছিল, তাই জন্য আমরা এই জায়গাটাকে আমরা একটু ফটো সেশন করে জায়গাটা একটু হাইলাইট করার চেষ্টা করেছি। একদম, আমরা চাইলে এটা ডিপ কালার করতে পারতাম, অন্য কিছুও করতে পারতাম, বাট আমরা করিনি। আমরা চেয়েছি যে একটু অ্যাস্থেটিক ভিউটা যেন লাগে দেখতে, সেই হিসাবে। তাহলে আমরা ওভারঅল লিভিং থেকে কিচেন থেকে সবকিছু দেখিয়ে দিয়েছি, দুটো রুম আমাদের কমপ্লিট। এবার আমরা থার্ড বেডরুমে যাব। আপনার শুধু কালার কম্বিনেশনটা দেখবেন রুমের কেমন লাগছে। চলুন, খুব হালকার মধ্যে কাজ, একদম তার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। একদম ওভারঅল ভিউ এরকম রয়েছে। আচ্ছা, প্রথমত দেখাই এই ওয়ালটা পুরো খালি ওয়াল রয়েছে। আমরা চাইলে এটাকে এক্সটেন্ড করতে পারতাম ওয়ার্ডরোবটা, অনেক ক্লায়েন্ট বলে, বাট আমরা করিনি। বা স্পেসটা ছোট হয়ে যাবে, স্পেসটা ছোট হয়ে যাবে, দেখতে বাজে লাগবে, ক্লামজি হয়ে যাবে। মানে এক কথা বলতে গেলে ফ্ল্যাটের স্ট্রাকচারটা এমন টাইপের রয়েছে একদম যে কোথাও কিছু করার নেই, করার কিছু নেই, সবকিছু প্ল্যানিং মাফিক করতে হবে, আদারওয়াইজ পসিবল নয়। একটু 19-20 হবে তো জায়গাটা অবশ্যই। টোটাল ভিউটা দেখতে পাচ্ছেন, আমরা একটা ওয়ালটা মোল্ডিং এ ডিজাইন করেছি। আর একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন, তো আমরা প্রত্যেকটা রুমে কিন্তু আমরা হ্যাং লাইট দিয়েছি, প্রত্যেকটা রুমে, সেই হিসাবে নাইট ল্যাম্পের মতো কাজ করে। একদম কালার কম্বিনেশন দেখবেন পুরো ওয়ালটা আপনার মোল্ডিং এ ডিজাইন আছে। ফলস তো সিম্পলের মধ্যে করা, আমাদের ফলস সিলিং সময় সব আর আমার নিজেরও আমার ফলস সিম্পলি ভালো লাগে, যদি আমি কখনো ইন্টেরিয়র করাই তো এভাবেই করা। একদম একদম। আর এই রুমে কালার কম্বিনেশন আর কার্টেনটা দেখবেন কেমন রাখা হয়েছে, একদম কালার কম্বিনেশন ম্যাচ করে সেম টু সেম। আমরা দুটো রুমে যেমন আমাদের দুটো করে ওয়ার্ডরোব ছিল, সেম এই রুমেও আপনার ওয়ার্ডরোব রয়েছে। দেখুন মেন হচ্ছে বাজেট। একদম, এখানে যেমন এটা ভালো লাগছে ঠিক আছে, যদি এটা প্যানেলিং করা হতো তাহলে কিন্তু আরো কস্টিংটা বেড়ে যেত। এইটার জন্যই প্রবলেম যে ইন্টেরিয়র যে করছে সে চায় অনেক কিছু করতে, একদম, বাট বাজেট সবসময় বাজেটটা অবশ্যই এফোর্ড করার একটা ব্যাপার থাকে। ক্লায়েন্ট আমরা সবসময় বলি ক্লায়েন্ট যেমন চাইবে আমরা তার উপরেই বেস করে আমরা সবসময় কাজ করি। এটা একটা দেখতে পাচ্ছেন ফুল ওয়ার্ডরোব, এটা আপনার 6 ফিটের মধ্যে ওয়ার্ডরোব রয়েছে। সেম আমার এখানে দেখুন অটোমেটিক আমার লাইটের ব্যবস্থা করা রয়েছে, সব হাইড্রোলিক লাগানো আছে, আপনার দেখুন সব সফট ক্লোজ লাগানো আছে। এখানে আপনার ডয়ার সেকশন আছে, ইভেন এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টেরও ব্যবস্থা করা হয়েছে, ফুল সিটিং একদম। এটা আপনার ফুল মিরর আছে, মিররের এখানেও আপনি স্টোরেজ পেয়ে যাচ্ছেন। ওয়ার্ডরোবটা তো পুরোটাই দেখতে পেলেন। এবারে নর্মাল লকার রয়েছে, আর এখানে আমরা একটা চোরাই লকার করা হয়েছে, অ্যাজ পার ক্লায়েন্ট আমাদের বলেছিলেন ওনাদের দরকার আছে, সেই হিসাবে এই ডয়ারটা খুলে যাচ্ছে। খোলার পর এই সেগমেন্টটায় আপনি চাবি দেবেন, একদম দেওয়ার পর এটাকে আপনি খুলবেন। এই জায়গাটা আপনি ক্যাশ বা জুয়েলারি চাইলে রাখতে পারেন। আবার পারপাস হয়ে গেল, আপনি এটাকে বন্ধ করে দিন, কেউ বুঝতে পারবে না সাইডে আপনার কোনো চড়াই লকার রয়েছে। খুললেও কিন্তু কেউ ফিল করতে পারবে না, খুললেও কিছু আপনি বুঝতে পারবেন না যে ওখানটা কিছু আছে। এক্স্যাক্টলি, একদম। আপনাকে আমি প্রথমেই বলেছিলাম যে 3খানা রুম দেখবেন, 3টে কালার কম্বিনেশন, কিন্তু প্রথমে ফার্স্ট টু লাস্ট ক্লায়েন্টের রিকমেন্ড রয়েছে আমার মিরর চাই, তার উপরে বেস করে আমরা টোটালটাই ডিজাইন করেছি। সব থেকে বেস্ট ভালো লেগেছে আমাদের ক্লায়েন্টের যে আমাদের কাজে কখনো কিছু ইন্টারাপ্ট করেনি, বলেনি যে এরকম যেমন ডিজাইন দিয়েছিস একদম এক্স্যাক্টলি আমাদের সেম ডিজাইনে আমরা পুরো মানে ডেকোরেশনটা করা হয়েছে। আচ্ছা, যদি আমি ইন্টেরিয়র করি তোমার কাছ থেকে, তুমি যদি বলে 3D দেওয়ার জন্য দিতে পারবে তো? অবশ্যই 3D 2D সবকিছু দেওয়া হবে। তার আমাদের কাজের কিছু প্রসেস রয়েছে, সেটাকে ফলো করেই আমরা সবকিছু আপনাকে দিতে পারবো। আচ্ছা, আমরা তো রুম হল সবই দেখলাম। আমাদের মেন আর একটা জায়গা রয়েছে, দুটো ব্যালকনি। প্রথম ব্যালকনিটা দেখাই, যেটা আমার হলের সাথে অ্যাটাচ রয়েছে। আচ্ছা, এই হলো ব্যালকনি। একদম, এটা ব্যালকনি। ব্যালকনিতে আমরা তেমন কোনো কাজ হয়নি এই ব্যালকনিটা, বাট এটাতে দেখুন আমরা হ্যাঙ্গিং মানে রড দেওয়া হয়েছে, যেটা আপনার কাপড় শুকানোর জন্য, এটাও আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করেছি। ইভেন এটা যে কোনো ফ্ল্যাটে খুব দরকার। একদম, মেন হলো কাপড় শুকানোর জন্য জায়গা দেওয়ার দরকার। বাইরে তো কিছু আমরা এক্সটেন্ড করতে পারবো না, তাই জন্য আমরা এই রডটা আমরা উপরে লাগানোর ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা, এটা ইজিলি আপনি অল্টারনেটিভ ভাবে ইউজ করতে পারবেন। এখান থেকে আপনার চাইলে এরকম ভাবে আপনি নামাবেন বা ওঠাবেন, এইভাবে কাপড় দিয়ে আপনি এটা আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আমরা তো একটা ব্যালকনি দেখালাম, আবার আরেকটা ব্যালকনি আমরা দেখাচ্ছি, যে এটা আমাদের বেডরুমের সাথে অ্যাটাচ রয়েছে। ওভারঅল দেখুন একটা সাজানো হয়েছে। ইভেন এই জায়গাটা একটু আমরা প্যানেলিং করেছি, ইভেন কিছু আর্টিফিশিয়াল গাছ দিয়ে একটু ডেকোরেশন করা হয়েছে, খুব সিম্পলের মধ্যে করা হয়েছে। একদম, এটা ক্লায়েন্টের রিকমেন্ড ছিল, খুব শখ ছিল না, সেই হিসাবে লাইট একটু কম আছে, নালে আরো ভালো মতো দেখানো যেত। একদম একদম, কারণ এখানটা একটা শেডের ব্যবস্থাও করা হয়েছে, মানে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের যা রিকমেন্ড তার উপরই সবকিছু করা হবে। এটা করা হয়েছে।
টোটাল কাজটা আপনারা দেখলেন 3 BHK ফুল ওয়ার্কটা। এখন যে ফ্ল্যাটের ওনার তাদের সাথে কথা বলে আপনারা জেনে নিন যে আমরা কেমন কাজ করেছি, ওভারঅল কেমন কাজ হয়েছে, আর ওনাদের পছন্দ হয়েছে কি না, আর ওনাদের ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট। সেই হিসাবে পরিচয় করিয়ে দিই, শিপ্রা ব্যাপারী আর দাদা আপনার নাম? দিবাকর মল্লিক। আচ্ছা, একদম একদম একদম। তো আপনাদের কাজ করে কেমন এক্সপিরিয়েন্স? খুব ভালো, মানে এক্সিলেন্ট কাজ করেছে। আর যারা যারা কাজ দেখেছে আমাদের, মানে অনলাইন ভিডিওতে দেখেছি, তারা বলেছে যে একে আবার কাজ দেবেই, মানে আমাদের থেকে নাম্বার টাম্বার নিয়ে যে কাজ করাবে। আমাদের যে একজন বড় সাহেব আছেন, সেও বলেছে যে একে দিয়েই ইন্টেরিয়ারটা করাবে। আচ্ছা, আর দাদাদের ব্যবহার তো ঠিকঠাক আছে তো? খুব ভালো, খুব ভালো। আপনি কি ওনার সঙ্গে প্রথমবার কন্ট্যাক্ট করেছিলেন না আগে কোনো ইন্টেরিয়ার সঙ্গে কথা বলেছেন? না না না, এনার সাথে আরেকজনের সাথে কথা বলেছিলাম। কথা বলার পরে সিন্স আমার এই মিসেসের বন্ধু হয়, তারপরে এনেকে দিয়ে তো মানে এক্সিলেন্ট কাজ, যে যে কাজ দেখেছে এই কাজ, মানে দেখে বলেছে অসাধারণ, মানে অসাধারণ। এই আইডিয়াটা কি আপনার আইডিয়া ছিল না ওনার আইডিয়া ছিল? ফুল 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 দাদার আইডিয়া, দাদার আইডিয়া, ফুল ফুল। মানে আমরা ছেড়ে দিয়েছি ঘরটা, খালি দাদার উপরে ছেড়ে দিয়েছি। আর দাদাকে বলেছি কি কি আমাদের রিকোয়ারমেন্টস, জিনিসটা এরম লাগবে, এরম লাগবে, এরম লাগবে। তারপরে দাদা নিজের মাথা দিয়ে বুদ্ধি লাগিয়ে সেরম করে, মানে এক্সিলেন্ট কাজ, এক্সিলেন্ট কাজ। দিদি আপনার কেমন লেগেছে? আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি তো প্রথম থেকেই মানে ডিসিশন নিয়েছিলাম ওর কাছ থেকেই করাবো। আমার বন্ধু হয়, তো ওর কাজ আমি দেখেছি, আমি বরকেও বলেছি যে ওর কাছ থেকেই করাবো। আচ্ছা, তো মেয়েদের তো মেন হচ্ছে রান্নাঘর, কিচেন কেমন হয়েছে? খুবই ভালো করেছে, যেরকম আমি চেয়েছিলাম। ওকে বলেছি তুই শুধু এইরকম করে দিবি, মানে আমি আমার বন্ধু তো এর জন্য তুই করেই বলি। ওকে আমার রিকোয়ারমেন্টটা বলে দিয়েছি। আর আমার একটু মানে প্রত্যেকটা ঘরে মিরর দরকার ছিল, সমস্ত কিছু ওকে বলে দিয়েছি। ও মানে আমার জায়গা খুব কম বেডরুমে, তাও ও চেষ্টা করেছে যথাসাধ্য সমস্ত কিছু করে দেওয়ার, আর করেও দিয়েছে। আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা, মানে এর মধ্যে যে রান্নাঘরের যে ব্যাপারটা বললেন, রান্নাঘরটা আগে আমাদের একটু অন্য ডিজাইনের ছিল। মানে ওই ডিজাইনটাই রান্নাঘরটা পুরো ভেঙে নতুন করে রান্নাঘরটাই পুরো নতুন করে করা হয়েছে। আচ্ছা, মানে পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে যা ডিজাইন ছিল সেদিকে মানে একজন দাঁড়ালে সেকেন্ড কাজটা কিছু করা যাবে না। এদিকে রান্নাঘরের মধ্যে পাশাপাশি 3 জন বসে, নিচে দরকার হলে, সেটা মিসেস কালকে আমাকে বলছিল, মানে নিচে একজন বসে কাটাকাটি করতে পারবে, উপরে একজন বসে রান্নাও করতে পারবে, মানে হেল্পিংও করতে পারবে। ইয়েস, আগে যা ডিজাইন ছিল সেই ডিজাইনে মানে কিছুই করা যেত না। ওদিকে একবার একটা স্লট দিয়েছে, ডিশওয়াশারের জন্য একটা আলাদা করে ক্যাবিনেটই বের করেছে। আচ্ছা, আর তারপরে দেখবেন উপরে যেটা রেখেছে ডিজাইনটা, আপনাদের এই মাইক্রোওভেনটা, মানে খুবই সুন্দর। এই অন্যজনকে দিলে এত ভালো কাজ হতো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফিডব্যাক দেওয়ার জন্য। দাদা মোটামুটি সবই তো কাজ দেখালাম, একদম। তো অফার কি থাকবে আমার ভিডিওর জন্য? অবশ্যই অতনুদার চ্যানেল দেখে যদি কেউ আসে, আর আমাদের পেজ রয়েছে অতনুদার ডিসক্রিপশনে লেখা থাকবে, ওটা যদি আপনি শেয়ার বা ফলো করে আসেন, অবশ্যই আমাদের তরফ থেকে ডিসকাউন্ট থাকবে। সেটা আপনাদেরকে আমরা টেক্সট বা SMS করে আপনাকে জানিয়ে দেবো, যদি আপনারা যে আমাদেরকে ফলো করবেন বা শেয়ার করবেন। ডেফিনেটলি যা কোটেশন হবে তার উপরে তো ডিসকাউন্ট থাকছে। ইভেন আমরা কিছু না কিছু একটা গিফট আপনাদেরকে অবশ্যই প্রোভাইড করব। আচ্ছা, আর মেন তো হচ্ছে কাজ যদি ভালো লাগে তবেই করুন। অবশ্যই কাজ ভালো লাগলে তাহলেই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমরা তো অবশ্যই, কোম্পানি অ্যাড্রেসটা কি রয়েছে? অবশ্যই আমাদের অ্যাড্রেসটা রয়েছে মধ্যমগ্রাম, শ্রীনগর 3 নম্বর। আমাদের আগে দমদমে ছিল, সেটা আমাদের শিফট করে আমাদের এখন মধ্যমগ্রামে শিফট হয়ে গেছে। ঠিক আছে, বাকিটা কল করবেন, গাইড করবেন। অবশ্যই কল বা SMS করবেন, অবশ্যই আমরা ফিডব্যাক দেবো আপনাদেরকে। বাট কাইন্ডলি কিছু মনে করবেন না যদি সঙ্গে সঙ্গে না দিতে পারি ফিডব্যাক, একটু সময় লাগবে, বাট অবশ্যই আমরা ফিডব্যাক আপনাকে দেবো। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই।